ولكن لا تشعرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল আহইয়া বরং এরা হচ্ছে জীবিত ওয়ালাকিন লা তাশউরুন সেটা তোমরা উপলব্ধি করতে পারো না চিৎকার করে বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আমরা 15.5 বছর ধরে এই বাংলার জমিনে তাফসীর মাহফিল করতে যে কোরআনের কোনো হক কথা বলার পরিবেশ পাই নাই আর সকালবেলা বলেন ঠিক না বেরে তাফসীর মাহফিলগুলোতে শুধু এতদিন ধরে কিসসা কাহিনী আলোচনা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে যারা কোরআনের বিরুদ্ধে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআন থেকে আরো বেশি দূরে সরে দেই চিৎকার করে বলুন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নীলফামারীবাসী শোনো হে কচুকাটাবাসী শোনো পৃথিবীর মানুষগুলি শোনো ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যায় আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াটাকে সংকীর্ণ করে দেই কথা কার আর যদি বলেন কথা কার আজ থেকে শুরু করে প্রায় 20 বছর আগে আমলি ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পরে প্রায় 24-25 বছর আগে ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পরে ওই 96 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত অনেক মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল হামলা করেছিল মানুষগুলিকে জেলখানায় বন্দী করেছিল আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভর্তি করেছিল আমরা বলেছিলাম আমলিক আসলেই আমলিক বাংলাদেশের বন্ধু নয় এই আমলিক হচ্ছে ভারতের দালাল ওই সময় বাংলাদেশের মানুষ আমাদের কথা বিশ্বাস করে নাই কথা বলুন ঠিক না বেবি এরপরে দেখুন আবার তারা 9 সালে ক্ষমতায় আসলো 9 সালে ক্ষমতায় আসার পরে বাংলাদেশের যেই মানুষটা কোরআনের দাওয়াত 1 বছর 2 বছর নয় 50টা বছর ধরে গোটা বিশ্বের মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিল ওই মানুষটাকে সাজালো ধর্ষণকারী ওই মানুষটাকে সাজাইলো চোর ওই মানুষটাকে সাজালো ডাকাত ওই মানুষটাকে সাজালো মানুষ হত্যাকারী আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন ডায়াবেটিস রোগী আবার তার হাড়ের মধ্যে একটা দুইটা নয় 5-5টা রিং বসানো এই আল্লাহর গোলাম এই কোরআনের পাখি বলেছিল আপনারা তাফসীর মাহফিল নিষিদ্ধ করবেন না আপনারা তাফসীর মাহফিলের গায়ে হাত দিবেন না আপনারা তাফসীর মাহফিলের উপরে 100% জারি করবেন না যদি আপনারা কোরআনের মাহফিলে 100% জারি করেন পরিবেশ আসবে এমন যে আপনারা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না আজকে আল্লামা সাইদি নাই কিন্তু তার কথাগুলো হুবহু পড়ে গেছে কথা বলুন ঠিক না আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত বলে আসছি যে এই দেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ এই জাতির শত্রু হচ্ছে আওয়ামী লীগ এই জাতির শত্রু হিসাবে তারা চেপে বসেছে শুধু জামাত ইসলামের লোকজন নয় যারা হক কথা বলেছে তাদের নামে মিথ্যা মামলা করে হামলা করে জেলখানায় বন্দী করে রেখেছে শুধু তাই নয় আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে নিয়েছে আজকে যারা 5ই আগস্টে পালিয়ে গেছে আমরা বলতে চাই আরো রক্তের প্রয়োজন হলে এই বাংলার জমিনের মানুষ আরো রক্ত দেবে জীবনের প্রয়োজন হলে জীবন দেবে তারপরে আমরা তাদেরকে বাংলার মাটিতে ঢুকতে দেব না যদি তাদের মৃত্যু ভারতে হয়ে যায় তাদের কবর
আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যে কথাগুলো কোরআন থেকে বলেছি, এই জাতির মাত্র 30% মানুষ, 100-র মধ্যে 30 জন মানুষ বিশ্বাস করেছিল যে আসলে ওলামা ইকরামের কথাগুলো সত্য কথা, আর বাকি 70% মানুষ বিশ্বাস করে নাই। আজকে আমলে পালিয়ে যাওয়ার পরে এই বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে আগামী দিনে এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আমরা সবার শাসন দেখেছি, আগামীতে আমরা ইসলামের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, নট অনলি জামাত ইসলামী, নট অনলি চরমনাই, নট অনলি তাবলীগ জামাত, নট অনলি কোন পীরের মুরিদ, নট অনলি কোন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলামকে মাইনাস করে জীবন যাপন করবে, যাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, শুধু মুখে মুখে ইসলামটাকে মানে, অন্তর দিয়ে ইসলাম মানে না, অন্তর দিয়ে ইসলামকে ঘৃণা করে, তার কার্যকলাপগুলো ইসলামের বিপক্ষে যায়, তার মিছিল ইসলামের বিপক্ষে যায়, তার মিটিং ইসলামের বিপক্ষে যায়, তার বক্তব্যগুলো ইসলামের বিপক্ষে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ইউকবালা মিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো কিছু গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই ব্যক্তি যদি দাড়িওয়ালা হয়, ওই ব্যক্তি যদি টুপিওয়ালা হয়, ওই ব্যক্তি যদি মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করে, ওই ব্যক্তি আখিরাতের দিনে ক্ষতিগ্রস্ত হবে। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? আজকে বাংলাদেশে 99% মুসলমানের দেশ বলা হয়। এই দেশের মধ্যে আজকে মুসলমানে দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না? 5ই আগস্টের পরে তারা পালিয়ে যাওয়ার পর আনসার বাহিনীকে মাঠে নামালো। আনসার বাহিনী টিকতে পারলো না, এবার তারা মাঠে নামালো কাকে? গার্মেন্টস কর্মীদেরকে। গার্মেন্টস কর্মী দিয়ে যখন আন্দোলন সফল হলো না, তখন তারা শুরু করলো কি? তখন তারা রিক্সাওয়ালাদেরকে মাঠে নামালো। রিক্সাওয়ালাকে দিয়ে যখন শেষ পর্যন্ত কোনো কিছু করতে পারলো না, শেষ পর্যন্ত তারা হিন্দুদেরকে মাঠে নামালো। কথা বলুন ঠিক যাবে? আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো মুসলমানের সন্তান আমলি করে থাকেন, আর যদি আপনি হিন্দুদের মিছিলে দিয়ে থাকেন, অটোমেটিক আপনার মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে, আপনার মুসলমানিত্ব নাই। কথা বলুন ঠিক না? আপনাকে তওবা করতে হবে, তওবা করে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। এটা যদি না করেন, আমি নাজমুল হুদা কেন, মক্কা মদিনার কোন ইমাম এসে আপনার যদি জানাজা পড়ে কবর দেয়, ওই কবরটা জাহান্নামের টুকরা হবে, ওই কবরটা জান্নাতের টুকরা হবে না। কথা বলুন ঠিক না? আজকে তারা বলতেছে, আমরা কি মুসলমান নই? আমরা কি খাতনা দেই নাই? আমরা কি ইমানদার নই? আমার নাম কি আব্দুর রহমান নয়? আমার নাম কি আব্দুল গফুর নয়? স্পষ্ট কথা বলতেছি, যারা হিন্দুদের মিছিলে গেছে, এরা মুসলমানের সন্তান নয়, এরা হচ্ছে জারোর সন্তান। এরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আনন্দের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরা বাংলাদেশের বন্ধু নয়, এরা হচ্ছে বাংলাদেশের শত্রু। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমার রাস্তায় জীবন দাও, তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করবে। তোমরা মৃত নও, তোমরা হচ্ছ জীবিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শোনো, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুন, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, এই সমস্ত বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন যে ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো, তোমরা কি করো? ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তোমরা আখিরাতের বিনিময়ে দুনিয়াটাকে বিক্রি করে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বান্দা শোনো, যদি তুমি দুনিয়াকে বিক্রি করে দাও, তার মানে হচ্ছে এই দুনিয়ায় তোমার বলতে কিছু নাই, এই দুনিয়ায় তোমার সম্পদ আছে, এগুলো আল্লাহ তাআলা হচ্ছে মূল মালিক। এই দুনিয়ায় তোমার চাকরি আছে, এই চাকরির মালিক আল্লাহ। এই দুনিয়ায় তোমার সন্তান আছে, সন্তানের মালিক হচ্ছে আল্লাহ। এই দুনিয়ায় তোমার জমি জায়গা আছে, এগুলোর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই মানুষটা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে তার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম দেখতে চায়, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, এই সমস্ত বান্দাদের সংগ্রাম, এই সমস্ত বান্দাদের লড়াই এমন একটা পর্যায়ে চলে যায়, হয়তো বা ফায়ুকতাল, তাহলে তারা শহীদ হয়ে যায়, আও ইয়াগলিব, না হলে তারা বিজয়ী হয়। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। এখানে ওলামা ইকরাম বসা আছেন। কচ্ছিল সাউফা, এগুলো হচ্ছে মাজি করিবের চিহ্ন, মানে নিকটবর্তীর চিহ্ন। আল্লাহ তাআলা বলেছেন সাউফা নুতিহি আজরান আযীমা, আমি তোমাদেরকে দ্রুত এমন একটা বিজয় দেব, এমন একটা ফলাফল দেব, আজরান আযীমা, যে ফলাফলটা তোমরা কোনোদিনও চিন্তা করো নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এত মহান আযীমা, এত মহান বিজয় আমি তোমাদেরকে দিব, যেটা তোমাদের কল্পনায়ও ছিল না। আচ্ছা বলেন তো দেখি, 5ই আগস্টে দুপুর 12টার আগে আপনারা আমরা কি কেউ মনে করতাম যে হাসিনা পালাবে? এরা কি কেউ মনে করেছিল? এরা কে করে দিলেন? আরো জোরে বলেন না ভাই, কে করে দিলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই পরিবেশটা করে দিয়েছে। এই পরিবেশ যে আমরা পেয়েছি, এই জন্য এটাকে মনে করতে হবে আমাদের জন্য আমানত। আল্লাহ তাআলা এই পরিবেশটা দিয়েছেন আমাদেরকে আমানত স্বরূপ। এই আমানত স্বরূপ আমাদেরকে এই পরিবেশটা রক্ষা করতে হবে। যদি আমরা আমানত স্বরূপ রক্ষা করতে পারি, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি মিলবে। কথা বলেন ঠিক না ঠিক? গত কয়েকদিন ধরে বাংলাদেশে আবার একটা ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রটা কি? আপনারা অনেকে মিডিয়ার মাধ্যমে দেখেছেন। বাংলাদেশের তাবলীগ জামাতের 2টা দল আছে, একটা হচ্ছে সাতপন্থী আর একটা হচ্ছে জোবায়ের পন্থী। এখন টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতিমা হবে, এটাকে নিয়ে ভারত থেকে ইশারা দেওয়া হয়েছে যে জোবায়ের পন্থীর জায়গা যেন টঙ্গীর ময়দানে না হয়। সাতপন্থীরা আর একদিক দিয়ে বলতেছে যে আমরা টঙ্গীর ময়দানে সাতপন্থীদেরকে জায়গা দিব না। যারা তাবলীগ জামাতের লোকজন আছেন, আমি তাদেরকে বলতে চাই,
মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য একের পর এক মোদি এবং হাসিনা ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করেই চলছে। কথা বলুন ঠিক না বেটে? এই ষড়যন্ত্রের ফাঁদে অলরেডি আমরা পা দিয়ে ফেলেছি। অনেকে বলতেছে সাতপন্থীর পক্ষে আন্দোলন করলে জীবন গেলে আমরা শহীদ হয়ে যাব। অনেকে বলতেছে জুবাইরের পক্ষে আন্দোলন করলে শহীদ হয়ে যাব। আমি বলতে চাই ভাই, শহীদ হওয়াটা বড় কথা নয়। বর্তমান প্রেক্ষাপটে হাসিনা যাতে কোনো ষড়যন্ত্রের জাল পাততে না পারে, এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার আমার। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কথা বলুন ঠিক না বেটে? আপনারা চাইতেছেন সাত সাত বাংলাদেশে আসুক। হ্যাঁ, সাত সাত বাংলাদেশে আসবে কি আসবে না? এই বাংলাদেশে ওলামায়ে কেরাম আছে, এই বাংলাদেশে আইন আছে, এই বাংলাদেশে আদালত আছে। আপনারা সরকারের সঙ্গে বসেন, বসার পরে সুশৃঙ্খল ভাবে আপনারা যদি আপনাদের দাবি পেশ করতে পারেন, আর ছাত্র জনতা পাশাপাশি জনগণ যদি এটাকে মেনে নেয়, আপনারা সমাবেশ করেন, আমাদের কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না বেটে? জুবাইরপন্থী লোকজনকে আমরা বলতে চাই, বর্তমান প্রেক্ষাপটে ফ্যাসিস্টরা আমাদের দেশে নাই, খুনিরা আমাদের দেশে নাই। অতএব আমাদেরকে উদার মনা হতে হবে, আমাদের মধ্যেই যাতে করে দাঙ্গা সৃষ্টি না হয়, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা সাতপন্থী আর জুবাইরপন্থী বুঝি না। আমরা বলতে চাই, আর কোন মুসলমানকে যেন জীবন দিতে না হয়, আর কোন মুসলমানকে যেন হাত হারাতে না হয়, পা হারাতে না হয়। বাংলাদেশের কোন জনগণ আন্দোলন করতে যেয়ে পুলিশের লাঠির বাড়ি খাবে, আন্দোলন করতে যেয়ে র্যাব পুলিশ গণহারে পাখির মতো গুলি করবে, আর আমরা এটা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না বেটে? অতএব যে কোনো দাবি আপনাদের থাকবে, আপনারা সরকারের সঙ্গে বসেন, বসার পরে একটা পরামর্শ করেন, পরামর্শের ভিত্তিতে যা আসবে আমরা সেটাই মেনে নেব। এই আন্দোলনের ফাঁদে পা দিয়ে এক শ্রেণীর রাজনৈতিক মহল আজকে তারা মাঠে নামার ষড়যন্ত্র করতেছে, যারা আজকে নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তোমাদের মধ্যে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী শক্তি, তারা তাদের মুখের ফুৎকারে এই কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়, এই কোরআনের আইনকে বন্ধ করে দিতে চায়, এই কোরআনের দাসকে বন্ধ করে দিতে চায়, এই কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়। যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চায়, এদের বিরুদ্ধে জুলুম আর নির্যাতন চালায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই সমস্ত বান্দারা কোরআনের আলোকে নিভে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ তাআলার টার্গেট হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার কোরআনের আলো প্রজ্বলিত করবই করব। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তারা মনে করেছিল একজন সাইদি সাহেবকে হত্যা করলেই বাংলাদেশের মাঠ খালি হয়ে যাবে, এই বাংলার মানুষ আর কোরআনের পিছনে ছুটবে না। এটা ছিল তাদের চিন্তা চেতনা। কথা বলেন ঠিক না বেটে? তারা ভেবে নিয়েছিল মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বের করে দিলে বাংলার জমিনের মানুষ আর তাফসীর মাহফিলের দিকে যাবে না। এজন্য তারা মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বের করে দিয়েছিল। কথা বলুন ঠিক না বেটে? শুধু তাই নয়, এরা মনে করেছিল আমির হামজাকে জেলখানায় বন্দি করে রাখলেই কোরআনের তাফসীর গুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু বাংলার জমিনের মানুষ যে ইসলামের জন্য জীবন দিতে পারে, বাংলার জমিনের মানুষ যে কোরআনের জন্য রক্ত দিতে পারে, বাংলার জমিনের মানুষ যে রক্ত পিচ্ছিল পথে এই দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে চায়, বাতিলরা সেটা ভুলে গেছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আল্লামা সাঈদী বলেছিলেন,
হে ইসলাম বিদ্বেষীরা শুনে নাও, তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা যদি মৌলবাদী হই, আপনারা হচ্ছেন আগাবাদী। কথা বলেন ঠিক না বেটে? উনি বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করবেন না, আস্তে করে 12 কোটিয়ে গাছের গোড়া লাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহর ওলি আজকে বাংলাদেশে নাই, কিন্তু তারা দিল্লিতে গেছে কি গেছে না? কথা বলেন। আল্লামা সাঈদী সর্বপ্রথম পার্লামেন্টে যে শিল্প বন্ধ করে দিয়েছে, যে পার্লামেন্টে ঢুকতে হলে, সংসদ ভবনে ঢুকতে হলে মাথাটা নিচু করে ঢুকতে হয়। আল্লামা সাঈদী বলেছেন এটা শিরক, এটা চলবে না। তখন ওই দরজাটা ভেঙে আর উঁচা করা হয়েছে, যাতে করে মাথা নিচু করে সংসদে ঢুকতে না হয়। তারা ওই দিন আল্লামা সাঈদীকে বলেছিল রাজাকার। আল্লামা সাঈদী বলেছিলেন আমি রাজাকার নই, যারা আমাকে রাজাকার বলেছে এরা হচ্ছে হিন্দুস্তানের রাজাকার। কথা বলেন ঠিক না বেটে? আজকে কোরআনের পাখি নাই, কিন্তু হিন্দুস্তানের রাজাকাররা অবশ্যই অবশ্যই আজকে পালিয়ে যে ভারতে জায়গা নিয়েছে। কথা বলুন ঠিক না বেটে? কাউবা কাদের বলেছিল আমরা পালাবো না, বলে নেই? কথা বলেন না কেন? পালাবো না বলছে, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসা ঠাকুরগাঁয়ে যে উঠব। এখন ঠাকুরগাঁতেও জায়গা নেই, এই পরিবেশ করে দিয়েছেন কে? এই জন্য আমাদের ছেলেরা এখন গান তৈরি করেছে। কথা বলেন ঠিক না বেটে? বলেছে ভালো হয়ে যাও ওরে মাসুদ, এ কথা বলবে কে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক না বেটে? এই কাউয়া বলেছিল এই জমিনে জন্মগ্রহণ করেছি, মরলে এখানে মরবো, পালাবো না। বলছে কি বলে নাই? আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ করে দিয়েছেন, এরা যে আসলে এই দেশের সন্তান হলেও এই দেশটাকে ভালোবাসে না, তার প্রমাণ হলো আপনাদের কাছে বলে যাই, মনে কিছু করবেন না। অধ্যাপক গোলাম আজমের নাম শুনেছেন? অধ্যাপক গোলাম আজম সাহেব একজন শ্রেষ্ঠ লেখক, একজন কলামিস্ট। লিখেছেন এই লোকটা যদি শুধু বই বিক্রি করে খাইত, যতগুলো বই উনি লিখেছেন এই বইগুলো যদি বাজারে বিক্রি করে উনি ওনার সংসার চালাতেন, তাহলে উনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী হতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান, আপনি বিদেশে বাড়ি করেন, বিদেশে গাড়ি করেন, আপনি বিদেশে গিয়ে থাকেন। উনি বলেছেন না, আমি যদি বিদেশে যাই তাহলে এই কোরআনের আয়াত আমাকে অভিশাপ দেবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদাররা, তোমাদের কি হলো? তোমরা কেন আন্দোলন করো না? তোমরা কি দেখতে পাও না ওই যে দুর্বল শিশুরা, দুর্বল নারীরা, এরা আজকে কান্না করতেছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা, হে আল্লাহ আমাদেরকে মুক্ত করেন, এই জালিমের জনপদ থেকে মুক্ত করেন, এই জালিম থেকে আমরা বাঁচতে চাই। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের কাছে সাহায্যকারী পাঠান। ওই দিন গোলাম আজম সাহেব বলেছিলেন আমি বিদেশে যাইতাম, কিন্তু এই কোরআন মাজিদের সূরা নিসা 75 নম্বর আয়াতটা আমাকে
আমাকে বাধা দেয়, আমি যদি পালিয়ে যাই, আমাকে যারা রাজাকার বলে, আমাকে যারা আমার নাগরিকত্ব যারা হরণ করেছে, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই, আমি এই দেশের সন্তান, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমি কোনো অপরাধী নই, মরলে এই দেশের মাটিতে মরব, এই দেশ থেকে পালিয়ে যাব না। এরা জামাত নেতাদের কাছ থেকে প্রমাণিত হয়েছে যে তারা পালিয়ে যান নাই, তারা দেশের জন্য, ইসলামের জন্য বাংলার জমিনে হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই। কথা বলেন ঠিক না? আজকে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই, যারা আল্লামা সাঈদীকে বীজ প্রয়োগ করে হত্যা করেছেন, আমরা তাদেরকে বলবো, এখন পর্যন্ত আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে। কথা বলেন না কেন? আজ হোক কাল হোক এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআন যাবে, এটা কেউ ঠেকাতে পারবে না। এই বাংলার জমিনের মধ্যে এখন পর্যন্ত আদালত আছে, এই বাংলার মাটিতে কলম আছে, এই বাংলার মাটিতে খাতা আছে। যারা আজকে আল্লামা সাঈদীকে বীজ প্রয়োগ করে হত্যা করেছে, এই বাংলার মাটিতে তাদের ফাঁসি কার্যকর করতেই হবে। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর। ভারতের দালালেরা হুশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা কাহিনী বলছি, ভালো করে শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা প্রতিনিধি দল নিযুক্ত করলেন। এই প্রতিনিধি দলের সেনাপতির নাম হচ্ছে হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা সাহাবীর নেতৃত্বে 12 জন সাহাবীদেরকে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন যে যাও তোমরা সেই সিরিয়ায় গিয়ে, শামে গিয়ে ইসলামের দাওয়াত পেশ করো। তদানীন্তন সময়ে রোম সম্রাটদের দখলে ছিল সিরিয়া, শাম। সঙ্গে সঙ্গে এই 12 জন সাহাবী দাওয়াতি কাফেলা নিয়ে গেছে। এরা সময় হলে নামাজ আদায় করে, সময় হলে তারা আল্লাহর হুকুম পালন করে, কোরআন তেলাওয়াত করে। বিভিন্ন প্রকারে তাদের যে চাল চলন, এগুলো দেখে ওই দেশের গোয়েন্দা বাহিনীর কাছে প্রমাণ হয়ে গেছে এরা আমাদের দেশের লোক নয়, এরা বহিরাগত কোনো কাফেলা, কোনো এক উদ্দেশ্য নিয়ে আমাদের দেশে প্রবেশ করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যখন ওই দেশের বাদশার কাছে এই সংবাদ চলে গেল, 12 জন লোক আমাদের দেশে এসেছে, এই 12টা লোক সময় হলে নামাজ পড়ে, এই 12টা লোক মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে, এই 12টা লোকের কথাবার্তা একরকম আর এই দেশের মানুষগুলোর আর এক রকম। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী ওই 12 জনকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হলো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের দেশেও 5ই আগস্টের পূর্বে যারা টাকুনির উপরে প্যান্ট পরতো, যেই ছাত্ররা মেসে গিয়ে কোরআন পড়তো, একটু দাড়ি ছেড়ে দিয়েছিল, পাঞ্জাবি পরেছিল, যাদের বইয়ের সঙ্গে সিলেবাস ছিল কোরআন এবং হাদিস, এই ছেলেদের লিস্ট তৈরি করে করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে দেওয়া হতো। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন, আমার চেয়ে আপনারা বেশি জানেন, এই তো টেঙ্গুনমারির আবু যর গেফারি ভাই, আবু যর গেফারিকে চেনেন না? কারা কারা চেনেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই আবু যর গেফারি জয়পুরহাট ছাত্র শিবিরের সভাপতি ছিল। কেন্দ্রের একটা প্রোগ্রামে উনি যাচ্ছিলেন, ওনাকে প্রতিবদ্ধী গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে তাদেরকে গুম করে রাখা হয়। গুম করে রাখার পরে তার পায়ের মধ্যে গুলি করে পাটাকে শহীদ করে দেওয়া হয়। জীবন্ত শহীদ আবু যর গেফারি আমাদের চোখের সামনে পড়ে আছে।
এরকম অনেক নজিরবিহীন ঘটনা আছে। আমাদের ভাইদের চোখগুলো তুলে নিয়েছে, আমাদের ভাইদের পা গুলো নষ্ট করে দিয়েছে, আমাদের ভাইয়ের হাতগুলো নষ্ট করে দিয়েছে। যেই জালিম আয়না ঘর তৈরি করে ইসলাম ও ইসলামী আন্দোলনের উপরে, ছাত্র শিবিরের কর্মীর ভাইদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে চিরতরের জন্য এই বাংলার জমিনে নিষিদ্ধ করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার জমিনের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট না বুঝে আগামী দিনে কেউ যদি ইসলামের বিরুদ্ধে আসে, তাহলে এই বাংলার মানুষ তাদেরকে ঝাড়ুপেটা করে বাংলার জমিন থেকে বের করে দেবে। কোন ফ্যাসিবাদ আর কোন খুনি আর কোন অত্যাচারীর জায়গা এই বাংলার মাটিতে হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার গভীর মনোযোগ, আমার সময় আর অল্প। আমি হযরতে আবু যর, হযরতে হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলেই আমি শেষ করব। হযরতে হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা ওই 12 জন প্রতিনিধি দলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। তাদেরকে গ্রেফতার করা হলো। ওই দেশের বাদশা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল। বাদশা বলল, তোমরা কোথা থেকে এসেছো গো? কোথায় তোমাদের বাড়ি? কোথায় তোমাদের ঘর? তোমাদের পরিচয় কি? তারা পরিচয় দিল, আমরা মুসলমান, আমরা নবী মুহাম্মাদের অনুসারী। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনার দেশে পাঠিয়েছেন। বাদশা বলল, কার এত বড় সাহস আমার দেশের মধ্যে তারা এসে অন্য ধর্মের প্রচার করে? এই সাহস তারা পায় কোথায়? তখন তাদেরকে বলল, তোমরা শুনে নাও, তোমরা যদি নবী মুহাম্মাদের ইসলাম ছেড়ে দাও, তোমরা যদি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা পথ ছেড়ে দাও, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব। আর যদি তোমরা নবী মুহাম্মাদের ইসলাম ছেড়ে না দাও, তাহলে আমি তোমাদেরকে হত্যা করে ফেলব। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছে, সাহাবীরা ইসলামের জন্য রক্ত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। হে বান্দা শোনো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, তোমরা তাদেরকে শহীদ বলো না, বরং এরা হচ্ছে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তো উপলব্ধি করতে পারো না। হযরত হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষগুলিকে যখন নির্যাতন করা শুরু হয়ে গেল, তাদেরকে রিমান্ড দিয়ে দিল ওই দেশের সরকার। তাদেরকে গাছের সঙ্গে বেঁধে, তাদেরকে বাঁশের সঙ্গে বেঁধে চাবুক মারা শুরু করে দিল। চাবুক গুলো যখন মারতেছে আর বলতেছে, তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা ইসলাম ছেড়ে দাও। তারা করলো কি? ইসলাম ছাড়লো না। তারা ইসলাম না ছেড়ে তারা বলল, যদি আমাদের জীবন চলে যায় যাবে, তারপরেও আমরা ইসলাম ছাড়বো না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ইসলামের জন্য চাবুক সহ্য করেছেন, সাহাবীরা ইসলামের জন্য রিমান্ড সহ্য করেছেন। আমাদের দেশেও ছাত্র শিবিরের ভাইদেরকে, জামাত নেতার ভাইদেরকে, তাদেরকে গ্রেফতার করে রিমান্ডের নামে দিনের পরে দিন, রাতের পর রাত নির্যাতন করা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, এরপরে দেলোয়ার ভাই, আমরা দেখেছি তাদেরকে কোলে করে নিয়ে হাজির করা হয়েছিল। আর আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা হাসতে হাসতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাচ্ছে। দেখেন এই ভিডিও আপনারা? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা খুনি, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, এরা এখনো হাসতে হাসতে ট্রাইব্যুনালে যায় না কেন? যারা আলেমদেরকে বেরিয়ে পড়িয়েছে, যারা আলেমদের
মুসলমানদেরকে হ্যান্ডকাপ পরিয়েছে, এদেরকেও বেরি পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত হুযায়ফা সাহাবীর সঙ্গে 12 জন সাহাবী ছিল। এই 12 জন সাহাবীর মধ্যে 2 জন সাহাবীকে তারা গোপনে নিয়ে গেল। আত্মগোপনে নিয়ে যে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলল, তাদেরকে স্বর্ণ মুদ্রা দিতে চাইল, তাদেরকে টাকা পয়সা দিতে চাইল। তারা বলেছিল আমাদের জীবন চলে যাবে, আমরা ইসলাম থেকে পিছপা হব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অনেক বড় লম্বা ঘটনা, আমি ওই দিকে যেতে চাই না, সংক্ষিপ্ত ভাবে বলে দেই। আমার সময় একদম শেষের দিকে চলে আসছে। হযরত হুযায়ফা সাহাবী 2 জন সাথীকে নিয়ে যে 2টা বড় বড় ডেস্ক, তার উপরে পানি দিয়ে ওই ডেস্কের মধ্যে জাল দেয়া হচ্ছে, পানিগুলো গরম করা হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, চোখের সামনে বড় বড় ডেস্কের মধ্যে পানি গরম করা হচ্ছে, আর ওই সমস্ত ভাইদেরকে এক এক করে নিয়ে দেখানো হচ্ছে, তোমরা যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে এই গরম পানির মধ্যে দিয়ে হত্যা করা হবে। ওই দিন আল্লাহর বান্দারা বলেছিল, একবার কেন, 2 বার কেন, 3 বার কেন, 1000 বার যদি আমরা পৃথিবীতে আছি আর 1000 বার যদি বলা হয় ইসলামের জন্য তুমি কি করবা, আমি বলবো ইসলামের জন্য 1000 বার জীবন দিব, বাতিলের ভাষাটা গোলামি করব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সূরা আল ইমরান 170 নম্বর আয়াত। এই সূরার 170 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা মনে করো না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে এরা মরে গেছে, এটা মনে করো না। বাল আহইয়া, বরং এরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নূর 12 জন সঙ্গীর মধ্যে 2 জনকে নিয়ে গেল, বাকি 10 জনকে তারা দাঁড় করালো। এই 10 জনকে হাজির করার পর ওই দেশের বাদশা বলতেছে, শোনো, যদি তোমরা ইসলাম ছেড়ে না দাও, যদি তোমরা নবী মুহাম্মদের দাওয়াত ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে গরম পানির মধ্যে শহীদ করে দেওয়া হবে। তার মধ্য থেকে 2 জনকে ওই উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। ওই 2 জন ভাই আল্লাহু আকবার বলে শহীদ হয়ে গেল। তারপরেও ওই দেশের বাদশার সাথে আপোষ করেন নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাকি 10 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমার ভাইরা, এই রকম পরীক্ষা যদি আমাদের হতো, আমাদের চোখের সামনে কোন ভাইকে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হতো, আচ্ছা বলেন তো দেখি, আমরা কি ইসলামের উপরে টিকে থাকতে পারতাম? কথা বলেন, পারতাম? আমরা পারতাম না। আমরা মনে করতাম এই নির্যাতন কি সহ্য করা যায়, এই জুলুম কি সহ্য করা যায়, অতএব যেই দিক দিয়ে পানি পড়বে ওই দিক দিয়ে ছাতা ধরবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এটা দেখেছি 5ই আগস্টের পূর্বে অনেক মানুষ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আর 5ই আগস্টের দিন থেকে আবার দাড়ি রাখা ছেড়ে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, সুন্দর করে নামাজ পড়তেছে, নিজেকে পরিচয় দিচ্ছে আমি জামাতি। কথা বলেন না কেন? আমরা তাদেরকে বলতে চাই, দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে কি জামাতি হওয়া যায়? কথা বলেন, যায়? জামাত ইসলামীর কর্মী হতে গেলে 5টা গুণ থাকার লাগবে। কয়টা? এই 5টা গুণ না থাকলে আপনি যত বড় মুহাদ্দিস হন আর যত বড় মুফতি হন, আপনি জামাত ইসলামের কর্মীও না। কথা বলেন না কেন? অর্থাৎ দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই যে আপনি জামাতি নো। সম্মানিত ভাইয়েরা আমার, 5টা গুণ একটি এক কথায় বলি। 1 নম্বর
বৈঠকে বসা, 2 নম্বর হচ্ছে রিপোর্ট রাখা, 3 নম্বর ইয়াদত দেওয়া, 4 নম্বর দাওয়াতি কাজ করা, 5 নম্বর সামাজিক কাজ করা। এই 5টা কাজ যে করে সে হচ্ছে জামাতের কর্মী। আর আপনি টুপি মাথায় দিয়ে জামাতি সেজেছেন, 5ই আগস্টের পূর্বে হ্যালো হ্যালো বলে জামাতির লোকজনকে জেলখানায় দিয়েছেন। এটা আপনি ভুললেও আমরা কিন্তু ভুলি না। কথা বলেন না কেন? আমি স্পষ্ট ভাষায় বলেছি, যতগুলো তাফসীর মাহফিল করেছি প্রত্যেকটা তাফসীর মাহফিলে বলেছি, যারা জামাত ইসলামের লোকজনকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা মামলার সাক্ষী হয়েছেন, বাড়িতে থাকতে দেন নাই, ঘরে থাকতে দেন নাই, এই বাংলার আদালতে আপনাদের বিচার না হওয়া ছাড়া আপনারাও বাড়িতে থাকতে পারবেন না, আপনাদেরকেও জেলখানার ভাত খেতে হবে। কথা বলেন ঠিক হবে? আপনারা যদি মনে করেন যে আমরা ভুলে গেছি, ভুল করে। অনেকে আমাকে মাঝে মাঝে ফোন দেয়, বলে ভাই বাড়িতে কি থাকবো? আমি বলি না, থাকবো না। সোজা আমরা 15.5 বছর পালিয়েছিলাম, আর আপনি নাক ডেকে ঘুমাবেন, এটা কোথায় আছে? কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, আমি শেষ করে দিচ্ছি। হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 জন অবিচল এবং অটল, তারা বলল আমরা জীবন দিব কিন্তু আমরা বাতিলের সাথে আপোষ করব না। বলেন সুবহানাল্লাহ। ওই দেশের বাদশা বুঝতে পারলো এই 10 জন ইসলাম থেকে দূরে চলে যাবে না, এই 10 জনকে ইসলাম থেকে সরা যাবে না। সঙ্গে সঙ্গে ওই 10 জনকে তার খাস কামরায় ডাকলো, ডাকার পরে বলল তোমাদের নেতাকে? বলতেছে আমাদের নেতা হচ্ছে হুযায়ফা সাহাবী। হযরত হুযায়ফাকে বলল, হুযায়ফা রে, জি লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। জি সম্মানিত ভাইরা, আমার প্রিয় মানুষ আলহাজ আব্দুর রব চৌধুরী সাহেব ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান চলে আসছে, আমিও শেষের দিকে চলে আসছি। এই কথাটা বলেই আমি শেষ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই প্রতিনিধি দলের নেতা হযরত হুযায়ফা সাহাবীকে ওই দেশের বাদশা বলল, আমি তোমাকে একটা অফার দিতে চাই, তুমি যদি আমার কথাটা গ্রহণ করো আমি তোমাদের 10 জনকে ছেড়ে দেব, তাছাড়া ছেড়ে দিব না। বাদশাকে বলল, কি কথা? বাদশা বলতেছে, আমি আমার মন্ত্রী পরিষদের লোকজনকে ডাকবো, আমার মন্ত্রণালয়ে বসে তোমরা যদি আমার মন্ত্রী পরিষদে তোমাদের নেতা আমার কপালে একটা চুমু দেয় আমি তোমাদেরকে ছেড়ে দেব। হযরত হুযায়ফা সাহাবী বলল, কেন আমরা আপনাকে চুমু দেব? কারণটা কি? ওই বাদশা বলেছেন, কারণ হচ্ছে একটাই, আমি অনেক মানুষকে হত্যা করেছি, অনেক মানুষ তার জীবন থেকে দূরে সরে গেছে, অনেক মানুষ তার ধর্ম থেকে দূরে সরে গেছে। তোমরা এমন ধর্ম লালন করো যে তোমরা জীবন দিয়ে দিবা, কিন্তু তোমরা ইসলাম থেকে পিছপা হবে না, তোমরা আমার চেয়েও দামি, এটা আমি বিশ্বাস করেছি। যার জন্য ওই দামি লোকটা যদি আমার কপালে চুমু দেয় আমরা সফল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কপালে চুমু দিল, ওই 10 জনকে ছেড়ে দেওয়া হলো। ওই 10 জন হযরত উমরের কাছে চলে গেছে। হযরত উমর এই ঘটনা শোনার পরে বলেছে, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি পৃথিবীতে কোন সম্মানী মানুষ দেখতে চাও, তোমরা যদি পৃথিবীতে কোন শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও, তোমরা যদি পৃথিবীতে শ্রেষ্ঠ মর্যাদাশীল দেখতে চাও, তোমরা যদি পৃথিবীতে জীবন্ত শহীদ দেখতে চাও, তাহলে আল্লাহর নবী এই 10 জন সাহাবীকে দেখো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা